নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজও চলে এসেছি বন্ধুরা আমি একটা দারুণ রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কুদ্রি রান্নার রেসিপি। দুপুরে ধোয়া ওঠা গরম ভাতে যদি এই রকম একটা আলু চিংড়ি মাছ দিয়ে কুদ্রি রেসিপি থাকে বন্ধুরা, তাহলে তো দুপুরে খাওয়াটা জমেই যাবে। এই রকম আলু চিংড়ি মাছ দিয়ে কষা কষা কুদ্রি রেসিপি কিন্তু বন্ধুরা ভাত কিংবা রুটি কিংবা পরোটা সবগুলোর সাথেই দারুণ লাগবে। তাহলে আর দেরি না করে বন্ধুরা চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আর এই ভিডিওটা কিন্তু বন্ধুরা বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি বেশ কিছুটা কুদ্রি এই রকম 4 ভাগ করে কেটে নিয়েছি। মানে একটা একটা কুদ্রিকে আমি 4 টুকরো করে নিয়েছি। আর এর সঙ্গে কেটে নিয়েছি আমি আলু। এখন গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর ওভেনটাকে আমি অন করে দিলাম। বন্ধুরা, আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ করে একটা লাইক দিয়ে আমার পরিবারের সঙ্গে যুক্ত হতে পারেন। আর আমি নিয়ম ও সময় মেনেই কিন্তু আপনাকেও আমার পথ চলার সঙ্গী করে নেব। এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর আমি কিন্তু আমার সব রান্নাই সর্ষের তেলেই করে দেখাই। এখন তেলটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। এখানে আমি মাঝারি সাইজের 3টে আলু নিয়েছি। আর আলুগুলোকে কুদ্রির মতো করে আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন লবণ দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নেব। আলুগুলোকে কিন্তু আমি প্রথমে হলুদ ছাড়াই ভেজে নেব। আর তাড়াতাড়ি ভাজার জন্য আমি এর একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। আর মাঝে মাঝে বেশ কয়েকবার ঢাকা খুলে আমি আলুগুলোকে কিন্তু নেড়ে দিয়েছি। এইভাবে বেশ কয়েকবার আলুগুলোকে নেড়ে চেড়ে দেওয়ার ফলে আলুগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে। এবার আমি এই ভাজা আলুগুলোকে অন্য পাত্রে তুলে নেব। এই যে বন্ধুরা, একটা চামচের সাহায্যে এগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিলাম। যে সকল নতুন বন্ধুরা আমার সঙ্গে আজকে যুক্ত হয়েছেন তারা কিন্তু মনে করে অবশ্যই পাশে থাকা বেল বাটনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান কিন্তু আপনি পেয়ে যাবেন। আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। আলুগুলোকে অন্য পাত্রে তুলে নেওয়ার পর কড়াইটা এখন পরিষ্কার হয়ে গেছে। আর কড়াইতে তেলের পরিমাণ কম থাকায় আমি আবার একটু তেল দিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। এখন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি অন্য পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে ওই আলুর পাত্রে তুলে নিয়েছি। এখন কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে নিলাম। এবার তেলটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে ও একটা চেরা শুকনো লঙ্কা। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। জিরে ও শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে ও ধুয়ে রাখা কুদ্রিগুলোকে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে এটাকেও আমি ভেজে নেব। এই যে বন্ধুরা, লবণ ও হলুদ দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন কুদ্রিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর তাড়াতাড়ি ভাজার জন্য আমি এর একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। মাঝখানে বেশ কয়েকবার ঢাকা খুলে কিন্তু আমি এগুলোকে উল্টে পাল্টে দিয়েছি। আবারও আমি ঢাকা খুলে নিলাম। এইভাবে আমি কুদ্রিগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। এখন কুদ্রিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে করে রাখা আমার পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি চা চামচের প্রায় 3 চামচ মতো পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি।
এবার এটাকেও কুদ্রির সঙ্গে একটু ভেজে নিতে হবে। প্রায় 2-3 মিনিট এইভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পর আমার পেঁয়াজটাও কিন্তু কুদ্রির সাথে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো মশলা। এখানে আমি আমার এই মশলা ছোট চামচের 1 চামচ করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম আমি ঝাল লঙ্কার গুঁড়ো। আর সবই কিন্তু আমার এই মশলার ছোট চামচের 1 চামচ করে। আপনারা হয়তো বন্ধুরা এতদিনে লক্ষ্য করেছেন যে আমি কিন্তু খুব কম তেল মশলায় রান্না করার চেষ্টা করি, আর এতে করে কিন্তু আমার রান্নার টেস্টের কোনো পরিবর্তন হয় না। আর শরীরকে দীর্ঘদিন সুস্থ রাখার জন্য কিন্তু বন্ধুরা সবসময় চেষ্টা করবেন এই রকম কম তেল মশলা দিয়ে রান্না করে খাবার। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু গুঁড়ো মশলাগুলো দিয়ে সবজিটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে এখন কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে জল দিয়ে এটা এখন আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা আলুগুলোকে। এই যে বন্ধুরা, আমি কিন্তু অফ ক্যামেরায় আলুগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। একটু এইভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পর এখন আলুটাও কিন্তু কুদ্রির সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল। আপনারাও কিন্তু বন্ধুরা রান্নার সময় সবসময় চেষ্টা করবেন উষ্ণ গরম জল ব্যবহার করার। এতে করে কিন্তু খাবারের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আমি কিন্তু বন্ধুরা পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি, আর এমন করে জলটা দিয়েছি যাতে সবজিগুলো জলে ডুবে থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়িগুলোকে। যদিও আজকে রান্নায় আমার চিংড়ি মাছের পরিমাণ কম আছে, কিন্তু এই কটা চিংড়ি মাছের জন্য এই রেসিপির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে গেছে। মাছগুলোকে দিয়ে আমি এবার এর একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, আর এই ঢাকাটা খুলে নিলাম আমি ঠিক 5-6 মিনিট পর। আমি এই তরকারিটাকে একটু কষা কষা রাখবো, তাই এর ঝোলটাকে আমি পুরোটাই শুকিয়ে ফেলেছি। আর আপনারা যদি এর গ্রেভি রাখতে চান তাহলে কিন্তু ঝোলটা থাকতে থাকতে এর ঢাকা খুলে নেবেন। এবার আমি গ্যাস ওভেনটাকে একদম লো হিটে করে দিয়ে দিলাম এর মধ্যে আমি 1/2 চামচ মতো গরম মশলা। এখন গরম মশলা দিয়ে আবারও এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। বন্ধুরা, আজকে এই কুদ্রি রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার গ্যাস ওভেনটাকে অফ করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে 2 মিনিট রেস্টে রেখে দেব। এখন কিন্তু আমাদের কুদ্রি রেসিপিটা রেডি। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে আমার সঙ্গে থাকবেন। আর এত সময় ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য।